আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজ আমি কথা বলবো অ্যানিমে জগতের একটা স্পর্শকাতর টপিক নিয়ে। আর এছাড়াও আমি অ্যানিমেটি সম্পূর্ণ দেখিনি, তাই কিছু ভুল হওয়া স্বাভাবিক। আমি আশা করব আপনারা আমার কথার মূল ভাব বোঝার চেষ্টা করবেন এবং আমার ভুলগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। টাইটেল দেখে অনেকে বুঝতে পেরেছেন আজকের কন্টেন্টটি জুজুৎসু কাইসেন নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনা। প্রথমেই কথা বলবো জুজুৎসু কাইসেনের জনপ্রিয়তার কারণগুলো নিয়ে। এই অ্যানিমের দৃষ্টিনন্দন অ্যানিমেশন বহু অ্যানিমে প্রেমীদের আকৃষ্ট করেছে। স্টুডিও মাপা জুজুৎসু কাইসেনের জন্য অত্যন্ত চমৎকার ভিজুয়াল এফেক্ট তৈরি করেছে। অ্যাকশন ও হরর কিছু সিনের মিশ্রণ এক অন্যরকম অনুভূতি জাগায়। এছাড়াও ক্রাঞ্চিরোল ও নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে সহজলভ্য হওয়ার কারণে এটি আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং এই অ্যানিমের একাধিক ভাষায় ডাবিংও রয়েছে। জুজুৎসু কাইসেনের মাঙ্গা সিরিজটি শুরু থেকেই জনপ্রিয় ছিল, যা আগে থেকে অ্যানিমের জন্য বিশাল দর্শক মহল তৈরি করেছে। এতক্ষণ যা বললাম এটা তো গাইস অল্প কিছু অংশের জন্য প্রযোজ্য, কিন্তু এখন আমি বলতে চলেছি এর জনপ্রিয়তার সবচেয়ে শক্তিশালী কারণ। অনেকেই হয়তো এতক্ষণে ধারণা করে ফেলেছেন, হ্যাঁ একদম ঠিক, গোজো সাতোরু। বিশেষ করে মেয়েরা গোজো সাতোরু বলতেই অজ্ঞান। ইভেন যারা কখনো অ্যানিমে দেখেনি তারাও এই সুদর্শন পুরুষের নাম জানে। শুধু যে সুদর্শন তা না, তার পাওয়ার, তার পার্সোনালিটি সবকিছুই দর্শকদের আকৃষ্ট করে। কিন্তু কিছু মানুষের বেশি মাতামাতির কারণে ক্যারেক্টারটা এখন কলঙ্কিতই ধরা যায়। অনেকে গোজো ফ্যান হয়েও জনসম্মুখে তা বলতে পারে না, কারণ তার উপর ছাপড়ি ট্যাগ লেগে যেতে পারে সেই ভয়ে। যাই হোক, অনেক তো ইতিবাচক দিক নিয়ে কথা হলো, এবার নেতিবাচক দিকগুলোর দিকেও লক্ষ্য করা যাক। অনেকেই মনে করেন, এমনকি আমি নিজেও মনে করি, জুজুৎসু কাইসেনের প্লট কিছুটা প্রচলিত শোনায়। অর্থাৎ এই অ্যানিমের সাথে অন্য অনেক অ্যানিমের চরিত্র, উদ্দেশ্য ইত্যাদির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। এমনকি নারুটোর টিম 7 বা টিম কাকাশির সাথেও গোজো টিমের সিমিলারিটি খুঁজে পায় ভিউয়ার্সরা। এছাড়াও বিস্ট, ডেমন এই সকল থিমগুলো অ্যানিমে জগতে নতুন কিছু না। আবার প্রধান চরিত্রগুলো যেমন ইউজি, নোবারা, মেগুমি তাদের ভালোভাবে উপস্থাপিত করা হলেও কিছু সাইড ক্যারেক্টারের যথাযথ বিকাশ ঘটেনি। এদের আরও বেশি ব্যাক স্টোরি থাকার প্রয়োজন ছিল। অ্যানিমেটি কখনো কখনো দ্রুত গতিতে গল্প এগিয়ে নিয়ে যায়, বিশেষ করে অ্যাকশন সিনগুলোর সময়। জুজুৎসু কাইসেন দেখার ইচ্ছাটা তখনই হারিয়ে যায় যখন দেখি ক্যারেক্টারগুলোর আবেগীয় গভীরতা খুব কম দেখানো হয়েছে, যা নারুটো, ডেমন স্লেয়ার ইত্যাদি অ্যানিমেতে রয়েছে ভরপুর। যদি আবেগ দিয়ে একটা অ্যানিমের সাথে জড়িয়ে যেতে না পারেন তবে অ্যানিমে দেখে কোনো লাভ নেই। মেইন ভিলেন ছাড়া বাকি সব ভিলেনদের আমার কাছে পাওয়ারলেস লেগেছে, তাদের উদ্দেশ্য স্পষ্ট না। অনেক সমালোচক মনে করেন জুজুৎসু কাইসেনের কিছু ক্যারেক্টার প্রায় একই রকম পার্সোনালিটি শেয়ার করে, এগুলো অনেক সময় একঘেয়ে মনে হয়েছে। এছাড়াও কিছু দৃশ্যে অতিরিক্ত হিউমার ব্যবহার করা হয়েছে, যা গল্পের সিরিয়াস টোনের সাথে খাপ খায় না। এই অ্যানিমেতে কিছু বিষয় অনেক সময় ব্যাখ্যা ছাড়াই রেখে দেয়। সুকুনার ইতিহাস ও উদ্দেশ্য এখন অনেক অস্পষ্ট মনে হয়েছে আমার কাছে। যদিও অ্যানিমেটিতে ফিলার কম, তবুও কিছু দৃশ্য মনে হয় শুধু সময় বাড়ানোর জন্য যোগ করা হয়েছে। সবচেয়ে বড় যে নেতিবাচক দিক তা হলো জুজুৎসু কাইসেনের ফ্যান। অনেকেই নারুটো, ওয়ান পিস ইত্যাদি মাস্টারপিস অ্যানিমেগুলোর সাথে তুলনা করে যুক্তিহীন কিছু কথা বলে থাকে। তাদের বলতে চাই, এই সকল কাজ থেকে বিরত থাকুন, নিরাপদে থাকুন, তা না হলে। আর আপনাদের পছন্দের অ্যানিমের নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এরকম আরও অনেক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বাই বাই।